আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি চলে আসছি দুপুরে রান্নাবান্নার একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ, পাট শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর করলা ভাজি। তো আমি মাছটা কেটে ধুয়ে লবণ আর হলুদ মেখে তেলে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, খুবই হালকা ভাজবো। আর ইলিশ মাছ এমনিতেও এখানে খুব একটা পাওয়া যায় না। অনেক দিন পর একটা ইলিশ মাছ নিয়ে আসছে, তাও অনেক ছোট। এত ছোট মাছে তো প্রচুর কাঁটা থাকে, আর এমনিতেও ইলিশ মাছে অনেক বেশি কাঁটা থাকে, মিম্ম খেতে সমস্যা হয়। আর তার মধ্যে ছোট মাছে তো আরও বেশি কাঁটা থাকে। এই যে মাছগুলো আমার ভাজা শেষ, এখন সেই তেলেই আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখন আমি মাছটা রান্না করব। আর ইলিশ মাছে বেশি কোনো মশলা লাগে না। মশলার মধ্যে বলতে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাই তো। আর হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মাছে প্রচুর কাঁটা, শুধু মাছ দিয়ে ভাত খেতে পারবে না। আর মেয়েও তো আলু পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম। তো মাছ রান্না শেষ, আর এদিকে আমার পাট শাক ভাজিও শেষ। এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিব। আর মিষ্টি কুমড়ার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি কুমড়াটা আগে ভেজে নিইনি, একসাথেই পেঁয়াজের মধ্যে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে হালকা কিছুটা ভেজে নিব, তার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। এই যে মিষ্টি কুমড়াটা আমি এখন ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমি করলা ভাজি করে নিব। এখানে একটা করলা নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি, তারপরে এখন ভেজে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।